আল্লাহ পাক রব্বুল আলামিন 23 পারা 8 নম্বর পৃষ্ঠায় সূরাতুস সফফি আয়াত সংখ্যা হলো 100। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ঘটনা আমাদের সকলের জানা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি জন্য কুরবানি করতে উদ্যোগ নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার দরবারে বলেন, হে আমার রব্বে কারীম আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানান, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটতে পারে, কথা বলতে পারে, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, সন্তানকে বলে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাকে হত্যা করার জন্য, কুরবানি করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা, আপনাকে যদি আল্লাহ তাআলা হুকুম করে থাকে তাহলে এতে আমার কোনো আপত্তি নাই। আপনি আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য আপনার কাজ আপনি চালিয়ে দেন। এই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে শুয়ে দিলেন একটা পার্শ্ব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম, তোমার কাছ থেকে একমাত্র আমি আল্লাহ তাআলা তাকওয়াকে পরীক্ষা করলাম, তুমি উত্তীর্ণ হয়েছো, আর তোমার কুরবানি করতে হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার সম্মুখীন হতে